যখন ৫ জন যখন ৫ স্টাইলে কাজ করলো তখন আমার অনেক ভালো লাগলো। আমার ইচ্ছা হয়েছিল যে আরও যদি ১০-১২ জন আসতো তাহলে আরও কত ভালো লাগতো। আমি এটাই ভাবলাম যে যত নেব ততই মজা। আমার ছোটোবেলা আমার বাবা মা মারা যায়, কারণ আমি অনেক কষ্ট করি। কষ্ট করতে করতে আমি এক বাসায় কাজ করতাম, মানে আমার বাড়ির পাশে এক বাসায় কাজ করতাম। করলে পরে দেখা যেতেছে যে আমার চাচা লাগে। চাচা আমি যেমন ঘর ঝাড়ু দিই, আমার চাচা এসে আমার পিছদা জড়াইয়া ধরে আমার করে। আমি কই কী ব্যাপার, সে আমার চাচা হয়ে আমার জড়াইয়া ধরবো কী জন্যে? আমার খারাপ লাগতেছে। তো মনে মনে ভাবলাম যে কী ব্যাপার, আমার চাচা আমার সাথে এরকম করতেছে। আমিও তো মশালা দিলে বড় হয়েছি, আমি তো আর ছোড়ো না, কারণ ১২-১৩ বছর বয়স তো একটা মানুষ বড় হই। তে অনেক কষ্ট করছি, আমার দাদির কাছে থাকছি। পরে আমার দাদির কাছে করলাম, দাদি আমি চিন্তা করতেছি আমি গার্মেন্টসে চাকরি করব। কয় গার্মেন্টসে চাকরি করবি, কার কাছে থাকবি? আমি কই সমস্যা নাই, আমার একটা খালাতো বোন আছে, তার কাছে আমি যাবো। এই কথা কইছি। কইছে যে আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। পরে আমি এভাবেই আমি ঢাকা আসলাম। ঢাকা আসার পরে আমি অনেক কষ্ট করে চাকরিটা নিয়েছি, কারণ 18 বছরের নিচে তো চাকরি হয় না। তারপরেও আমার চাকরিটা মোটামুটি আল্লাহ দিলে হয়ে গেছিলো। চাকরি হওয়ার পরে দাদা ওখানকার একটা সুপারভাইজার আমার দেখলে কি করে, এই আমার টেবিলে আসে আমার এমনি মাথা হাতাইব, এমনি করবো, কয় তুই অনেক ভালো, দেশের বাড়ি কই, এগুলা কয়। আমি ভাবছি যে ভালোই, খুব লোকটা অনেক ভালো মনে হয়, এটা ভাবতাম। কিন্তু লোকে কি করলো, হঠাৎ করে আমারে কয়, মানে অনেক কয়েকদিন, মানে 10-12 দিন পরে আমারে বলতেছে, তোরে আমার অনেক ভালো লাগছে, তোরে আমি বিয়ে করতেছে। আমিও তো ভাবলাম, কারণ আমার তোর বাবা মা কেউ নাই, আমি তো ডিমান্ড মোবাইল দিতে পারবো না। যাক, একজন ভালো লাগছে, আমারও আমারও ভালো লেগে গেছে। ওরা আমি কইছি আচ্ছা ঠিক আছে, হইলো আমি রাজি। সে আমারে করলো, কয় চলো আমরা ঘুরতে যাব। কই? কয় কক্সবাজার। পরে আমিও কইছি যে আচ্ছা ঠিক আছে, আমিও যাবো কক্সবাজার। আমার অনেক শখ, কারণ গরিবের মেয়ে তো ভালো মন্দ খাইও না, ভালো জায়গায় তো ঘুরিও নেই। পরে আমার নিয়ে কক্সবাজার গেল, যাই আর আমার নিয়ে হোটেলে থাকছে। ও হোটেল রুম টাকা দিয়ে রুম ভাড়া যে নেয়, ওরা কয় হোটেল, আমি তো আর বুঝি নাই। পরে আমার নিয়ে যাওয়ার পরে আমার হোটেলে নিয়ে যায় আমার সাথে ওই সব কাজ করছে। আমি বললাম কি ব্যাপার, এগুলা তো বিয়ের পরে হবে, সে মানে না। আমার মনে করেন এমনভাবে আমার কাজটা করলো যে এমন ঝুপড়ে আমার বইয়ের উপর পড়ে গেছে গা, সে যেন কী খেয়ে গেছে, অনেকক্ষণ কাম করছে। এদিকে মনে করেন আমার ওই জিনিসটা তো একবারে, কারণ আমি তো প্রথম, আমার ওই জিনিসটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে কী করবো, আর বাকিটা নাই কই, বুঝে নিয়েন আপনারা। ওখান থেকে ও কি করছে, আমারে সুন্দর করে আমার ওই রুমে রাখা ওর মতন ও চলে আসছে। আমি জানতাম না। আমি বলছি তুমি কই যাও, কই যে একটু ওই যে সাগর পাড়ে একটু ঘুরে আসি, তোমার যখন খারাপ লাগতেছে তুমি শুয়ে থাকো। পরে আমি বলছি ঠিক আছে। তারপর আবার বললাম দেখো আমি একা একা এই রুমটার ভিতরে আমি কেমনে থাকবো, চলো আমি বাড়িতে আমরা ঢাকা যাই। সে করতেছে না, কালকে আমরা সকাল 6টা বাজে টিকিট কেটে চলে যাব। আমি তো জানি না সে আমার সাথে 2 নম্বরই করবে। সে কি করলো, আমারে রাইখাই সে চলে আসছে। এদিকে মনে করেন যে দরজার ভিতরে লক করতেছে, আমি তো দরজাটা খুলে দিছি। খুলে দেওয়ার লগে লগে দেখি যা 3-4 জন লোক। আমি কই আপনারা কেরা? কয় আমরা কেরা তোরে বুঝাইতেছি। পরে দেখি এরা ঘরের ভিতরে আসলো। আসার পরে কইতেছে যে তোরে যে বিয়ে করবে চাইছে তোর কি লাগে, জামাই নাকি? আমি কই না, ওই আমার বিয়ে করতেছে, আমার এনে ঘুরতে আসছে। কয় তার আগে তুই এসব কাজ সব করে হেলাইছস, আমরা সবই জানি, এখন আঙ্গুরও দিতে হবে। আমি চিন্তা করতেছি কি ব্যাপার, আপনারা আমরা সাইরা দেন, হ্যান ত্যান রেডি করতেছি না, সারার কোনো কথাই না। 5জন লোকের সাথে কি আমি পারি? দেখা যেতেছে একবার 5টা লোকের সাথে যদি একটা মেয়ের সাথে যদি এগুলো কাজ করে, তাহলে ওই মেয়ের কি জীবনটা থাকে? একবার হে করে সবটি মিলা লাগছে আমার পিছনে, আমার অনেক কষ্ট লাগছে। আমি তারপরও মনে করি আমি এত কাহিল হয়েছি, আমি লড়তে পারি না, করতে পারি না। পরের দিনকা আবার এসে ওই 5জনই আসছে। 5জন এসে আমার সাথে ইচ্ছা মতো ওই সব কাজ করছে।
দেখা যেতেছে আমার এই দিক দিয়ে মনে করেন যে ওই মাজা নিয়ে আমি উঠতে পারি না, হাঁটতে পারি না, খারাপ লাগতেছে। পরে আমি বলছি দেখেন আপনাদের দূরে পাও ধরি, অন্তত পক্ষে আমার জীবনটারে নিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেন, আমি বাড়িতে চলে যাই গা, আমি আর জীবনে কোনো দিন কক্সবাজার আসবো না, এরকম করছি। ওর ভিতরে একটা লোক ভালো ছিল, জিজ্ঞেস করছে যে তোর কি বাবা মা নাই? আমি কইছি যে না, আমার বাবা মা মারা গেছে, আমি দাদির কাছে থাকি, এখানে গার্মেন্টসে আসছিলাম, ওই সুপারভাইজার আমার নিয়ে আসছিল বিয়ে করার কথা কয়া, আমি জানতাম না। পরে ওই লোকই টাকা পয়সা দিয়া পরে আমার পাঠাইয়া দিছে। পাঠাইয়া দিলে পরে আমি আসলাম, ঢাকা আসলাম। ঢাকা আসা পরে মানে 8 দিন পরে আমি আবার অফিসে গেছি, যাওয়ার সাথে আমার দেখা, আমার তো অবস্থা খুবই খারাপ। কারণ 5টা লোকে 2 দিন ভরা কাজ করছে, 5-10টা কাজ, আবার ও সারা রাত আমার সাথে এগুলো কাজ করছে, তা আমার তো অনেক কষ্ট লাগবেই। যাই হোক, ওষুধপাতি খায়া টায়া পরে আমি অফিসে গেছি, যারে জিজ্ঞেসি যে তুমি আমার সাথে কেন এই বেমানিগিরি খেলা? সে আমারে পোল্টে দিছে, কয় কি করলাম, তোমার তো আমি চিনি না জানি না, এরকম করছে। পরে আমি অনেক কষ্ট করে পরে আমি বললাম না, আমার তো এখানে থাকার কোনো নাই। আমি লেগে তো বলে মানুষ প্রেম ভালোবাসা কেউ এর সাথে করবেন না, অন্তত পক্ষে বোন। ঢাকা শহর আইসা মানুষের মনে চিনতে হবে, জানতে হবে, তারপরে হয়েছে তাকে মন দেওয়া যাবে। যেমন আমি যেমন বুঝতে পারি নাই, বাবা মা না থাকলে যা হয়, আমি আমি আন্দাজে মন দিয়ে হালাইছি, মন দেওয়ার পরেই তো আজকে আমার এই অবস্থা। কারণ সে তো এইসব কাজ করলো, আরও 4-5 জন দিয়ে সে আমার সাথে এগুলো কাজ করলো। পরে আমি চলে আসছি, এখন আমি দেশে থাকি, এখন আমি মোটামুটি যাই হোক ভালো আছি। আমি আর কখনো কোনো সময় যে গার্মেন্টস ভালো, কিন্তু গার্মেন্টসের মানুষ ভালো না, অনেক লোক ভালো না। আল্লাহর কাছে আশা আছে যার যার জীবনে কোনদিন গার্মেন্টসে না যাওয়া লাগে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বোনেরা যাই করো না করো, গার্মেন্টসের চাকরি নাও, চাকরি করো, কিন্তু আমার মতন কখনো ভুল করো না যে না জানবা বুঝবা, তারপরে তোমরা মন দিবে একটা ছেলের সাথে। আমি যেমন না জেনে দিছিলাম, এই জন্য আজকে আমার এই অবস্থা। তো তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা আমার মতন এই ভুল করো না।